ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ও গাজার মজলুম মুসলমানদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো, দেশ বিরোধী ও জাতি ধ্বংসে এনজিওদের অপতৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া এবং কোরবানির চামড়ার ন্যায্য মূল্য প্রাপ্তির দাবিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন। তারিখ 13 জুন। শিক্ষক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফিলিস্তিনে বিশেষভাবে গাজায় গণহত্যা, মানবিক বিপর্যয়, মানবিক সহায়তা প্রসঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে 1948 সালের 14 মে সন্ধ্যায় সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের 77% ভূমি জবরদখল করে আন্তর্জাতিক আইন কানুনের কোন তোয়াক্কা না করে ইসরায়েল নামক একটি রাষ্ট্র গঠিত হয়। অবৈধভাবে গঠিত রাষ্ট্রটি 76 বছর যাবৎ হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে হত্যা, গুম, ধর্ষণ, কারাগারে বন্দী করা সহ নিপীড়ন, নির্যাতন চালিয়ে আসছে এবং ক্রমাগত ফিলিস্তিনি ভূমি বেআইনিভাবে জবরদখল করে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে আসছে। ফিলিস্তিনের জনগণ যেন নিজ ভূমে পরবাসী। মূল ফিলিস্তিনের রাষ্ট্রের আয়তন ছিল 27,000 বর্গ কিলোমিটার। দখলদার ইসরায়েল রাষ্ট্রের জবরদখলের পর এখন ফিলিস্তিন রাষ্ট্রের আয়তন মাত্র 6,220 বর্গ কিলোমিটার। তার মধ্যে পশ্চিম তীরে আয়তন 5,860 বর্গ কিলোমিটার। 20 লক্ষাধিক মানুষের বসবাস অবরুদ্ধ করে রেখেছে। বহির্বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। 2023 সনের 7 অক্টোবরের পর হইতে মার্কিন ব্রিটিশদের মদতপুষ্ট হয়ে বর্বর ইসরায়েলি বাহিনী উহার সহযোগীদের ব্যাপক বোমা হামলা, নির্বিচার গণহত্যা ও যুদ্ধে এই পর্যন্ত 37,164 জন ফিলিস্তিনি শহীদ হয়েছে গতকালকের হিসাবে।